আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। কি আর করব, কাম কাজ নাই, আপাতত দিন আর কাটে না। যেমনে তেমনি ঘুরে ফিরে তো দিন কাটে না, বোঝেন নাই? এর জন্য ভাবতেছি কি করা যায়, কি করা যায়। তো ভাবলাম একটু ফিশ ফ্রাই করে খাই। এর মধ্যেখানে মা একদিন পুকুর দিয়া মাছ ধরতে গেছিল, মাছ ধরছে। মাছ ধরার পরে আমি তো মেলায় ছিলাম, বাড়ি ছিলাম না, এর জন্য আমার জন্য মাছ থুই দিয়েছিল বড় বড় কয়টা। এটা কিন্তু চায়না পুঁটি, আবার ওই অন্য কোনো মাছ না, চায়না পুঁটি। এখন ভাবলাম কি চায়না পুঁটি রান্না বান্না করে তো খাইছি জীবনে বহুত, বাজি করে বারবিকিউ করে খাই বা ফ্রাই করে খাই দেখি। তো বারবিকিউ করে খাইতে গেলে তো ধরেন অন্য আপনার কোরাল মাছটা এসে ভালো লাগে, আর না আমার দ্বারা যা আছে এটা দিয়ে তো করতে হবে, বুঝলেন না? এরপরে কটটুক আপনার মরিচের গুঁড়া, তারপর কালো মরিচের গুঁড়া, এরপরে আরও আপনার ব্ল্যাক পাউডার, পেপার, হোয়াইট পেপার, যা যা আছে সব কিছু মিহাইয়া জহাইয়া এরপরে মাছটারে কেচে 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 হেঁটে কতক্ষণ লেবুর রস টস এইসব দিয়ে টিয়ে মাহাই থুয়ে দিয়েছিলাম। মাহাই থুয়ে টুয়ে দিয়ে এসব আপনাকে দেখাই নেই, কারণ তখন এইভাবে ভিডিও করবো বা এইভাবে ছাড়বো এটার কোনো উদ্দেশ্য ছিল না। জাস্ট এমনি মাছটা যখন বারবিকিউ করি তখন হচ্ছে গিয়া ভিডিও করছিলাম, বুঝছেন? কিন্তু দোয়ার ঠেলায় কেমনে ভিডিও করবো, ওরে দোয়া রে দোয়া, মা বারে বাবা, চোখ মুখ একদম লাল বানাই দিছিল। যাই হোক সব কিছু মাহাই জোয়াইয়া এরপরে আপনার দিছি, দিমান পোড়া দেবো, কিসের পরে পোড়া দেবো কিছু খুঁজতে পাই না। এরপরে মা কইলো ওই করে যাই দেখ একটা গুনার আছে, মানে আমাগো কাঠের ঘরে, মানে যেখানে জিনিসপত্র থুই আর কি, পুরানো জিনিসপত্র। এরপরে এই ঘরে গেলাম, যাই দেখলাম কি একটা খেসার মতো, হেডারে ভাঙছি, ভাঙকে হেডারে সুন্দর করে ধুইয়া মুচ্চা পরিষ্কার কইরা এরপরে এটা সোজা করছি হাতের দিয়ে, এটা হাই এটা হাই এটা হাই এটা হাইয়া। এরপরে এখন ইট মিট পাই না তাদের কাছে, আরও বর্ষা কাদার দিন, তো গাছের দুইটা মুড়া ছিল, দুই পাশে দুইখানে মুড়া দিই আর মধ্যেখানে দিছে আগুন ধরাইয়া। এখন তেল বিরাস না করলে তো আর মাছটা সুন্দর হইতো না, বোঝেন না? এর জন্য করছি কি, বিরাসও পাই না হাতের দ্বারে, কলা গাছের একটা ডেগো কাইটটা, এটা হচ্ছে কি আপনাকে একটা বুদ্ধি দিলাম, যারা ধরেন বিরাসটা হাতের দ্বারা খুঁজে পায় না, তো কলা গাছের ডেগা কাইটটা মাথাটা একটু উঁচাইছে লবেন, এরপর দেখবেন কি ব্রাশের মতো সুন্দর হয়েছে। এরপরে কলা গাছের ডেকা দিয়ে এরপরে আপনি কী করবেন, মাছের গায়ে বা ফিশ ফ্রাই করেন, মানে বিফ ফ্রাই করেন, চিকেন ফ্রাই করেন, যাই করেন না কেন, বা আপনি বারবিকিউ করেন, যাই করেন না কেন, ওই তেল মাখানোর সময় আপনি বিরাস টিরাস না পেলে ওই কলা গাছের ডেকা সেচা এরপরে দিয়া সুন্দর করে তেল লাগাই দিতে পারবেন। এরপর তেল একটু সেলো, হ্যাঁ আবার গাবলা দুটো ঢেলে দিছি। এরপরে তেল দেওয়ার পরে তো ধোমা আর ধোমা। কিন্তু যে সব কথা শেষ কথা কি জানেন, মাছটা যখন খাইছি সেই স্বাদ হয়েছে, সেই 3-4 জনে তো খাই শেষ করতে পারিনি। মাছটা দেখায় এরকম ছোটো, তাও প্রায় 1 কেজির কাছাকাছি মাছটা, বুঝছেন? এরপরে দিতে আসি, মা দিতে গেছি দাওয়া জাল। এরপর আমার আপা কয় কি যদি দাওয়া জাল দিলে পড়ে যাবে না, এত এমনিতেই কয়লা দিয়ে আস্তে আস্তে জ্বালাইতে হয়। এরপরে আমি একটু ডালপালা খুসাই খুসাই দিতে আসি, কিন্তু তেল পরে আর ধোঁয়া ওরে, তেল পরে আর ধোঁয়া ওরে, ধোঁয়ায় তো অন্ধকার। এছাড়া আছে কি, যে দুই পাশে দুজন গাছ দিছি না, এই গাছ দুজন ছিল কাঁচা, এই গাছ দুটো গায়ে গেছে লাগে আগুন, এইটা আরও ধোঁয়া বেশি, বুঝছেন? এর জন্য হচ্ছে কি সমস্যা। দোয়ার ঠেলা আপনাকে কী দেয় আমাদের একদম ক্যামেরা ট্যামেরা সব বইটে গেছে, কিছু করার নাই। এরপরে যাই হোক ওই দেখেন কলা গাছের ডেগ্গো দিয়ে এরপরেও তেল মাখতে আসি মাখতে আসি মাখতে আসি মাখতে আসি, মাখতে 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 এরপরেও এখন দেখি হয় না, এখন কী করবো? এখন আফাকে দিয়ে আর একটু তাপ বাড়াই দে, এরপর লাডি দিয়ে খুঁচাই মুছাই একটু তাপ বাড়াই দিলাম, কিন্তু এরপরও দেখি হইতে থাকে উফর দেওয়া হয়, কিন্তু উফর দিতে পুড়ে দিতে আছে। এখন কী করি, এরপরে আর একটু জাল পানি দিয়ে জাল কমাই দিচ্ছি, পানির ধোঁয়া দিয়া, মানে পানি ছিঁড়ে দিছি একটু একটু তাপ কমে, এরপর পানি ছিঁড়ে দিয়ে তারপর আবার লাডি দিয়ে একটু খুঁচাই মুছাই দিয়েছি। এরপরে আর দেই হয় কি না। এরপরে পিটু 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 পিটে পিটু পিটু করতে করতে এই পিটু বেশি পুড়ে গেছে, সমস্যা নেই, একটু হালাই দিয়ে হারাইলেও লাগবে, ওরম পুরা পড়ে নাই। তারপর মজা লাগছিল, জম্মের মজা হয়েছিল, বুঝছেন? তো আপনাকে দেখো বারবিকিউ বা করে খাইতে টাইতে চান, হেগোটা সহজ বুদ্ধি দিলাম। ওই যাইয়া একটা মাছ বারবিকিউ করে নিতে 500-600 টাকা, এর সাথে আরও নিজেরা করে খাবেন, আরও ভালো। একটু ব্ল্যাক পেপার, মানে এই কালা জিরা, সরি কালা জিরা না, কালা গোলমরিচ ছেঁচা হাইয়ে দিলাম কতদূর দিয়ে টিয়া। এরপরে না আবার উল্টাই দিম একটু, বুঝছেন? এরপরে হচ্ছে কি আপনার এই করলাম কি, যে ও যেটা কইতে আসছিলাম,
আপনাকে বাড়ি বড়দের কোনো মাছ টাছ থাকলে বা বাজারে কিনে আনলে সেইটারে করবেন কি প্রথমে আপনি ওই যেমনি যেমনি আমি কইলাম আর কি লেবুর রস মস দিয়ে টিয়া এরপরে আপনার ওই ঘরে গোলমরিচ সাদা গোলমরিচ কালা গোলমরিচ মানে যাবতীয় যত মশলা টশলা আছে হালকা জিরার গুঁড়া টুয়া দিয়া মাহে টুয়ে থুয়ে দেবেন কতক্ষণ থুয়ে টুয়ে দিয়া এরপরে হচ্ছে গিয়ে আপনার একটু তেল টেল মাহে থুয়ে দেবেন আধ ঘন্টাখানিক রাখবেন যাতে মশলাটা ভিতরে ঢোহে মাছটা একটু কেসে মিশে দেবেন মানে কাইটে কুইটে দেবেন যাতে ভিতরে ঢোহে এরপরে হচ্ছে গিয়ে এরকম আগুন ধরাই দেবেন কতক্ষণ আগুন ধরাই দিয়ে এরপরে আবার আগুনটা নিভিয়ে দিয়ে কয়লা বানাবেন আর কি যে তাপ ওঠে আগুন মানে দাউ দাও আগুন দিলে কিন্তু এটি পুড়ে যাবে মজাও লাগবে না হ্যাঁ এরপরে যে আগুনে নিভাই দিয়ে এরপরে মাছটা এনে দেবেন আর তেল মাছতে থাকবেন তেল মাখতে থাকবেন তেল মাখতে থাকবেন তেল মাখতে 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 আপনার শরীরে যত তেল আছে সবটি খুয়াই দেবেন এরপরে আমার রোস্ট উঠানোর চামটি আসলো ঘরে কিন্তু মা কওয়া বাইকও লাগবে না একটা মাছের জন্য এরপর খুঁতি দিয়ে উল্টে ফুলটে দিলাম এরপরে এই পিঠ উল্টে এই পাশে একটু আপনার এই গোলমরিচের গুঁড়া টুড়া দিয়ে টিয়ে দিছি গোলমরিচের গুঁড়া দিয়া যে এই চুলার মধ্যে পরে কাশতে 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 জীবনটা শেষ যাই হোক এই পাশেও গোলমরিচ দিছে ও পাশেও গোলমরিচ দিছে আর একটু আবার একটু জালটা কোচাই মুচাই দিতে আসি যাই হোক এমনি করে আপনারা বানাই রাইন্দে বিনতে খাবেন দেখবেন খরচও কম মজাও বেশি ঘরে বইয়ে করবেন ঘরোয়াভাবে আপনার বারবিকিউ